একটা জিনিস লক্ষ্য করবে, যারা অন্যের ভালো দেখতে পারে না বা অন্যের ভালো সহ্যও করতে পারে না, তাদের কিন্তু কোনো দিনও ভালো হয় না। আর তারা সব সময় অন্যের দোষ গুণ বিচার করতে করতে নিজেদের ভালো থাকাটাকেই হারিয়ে ফেলে। নিজেরা কিভাবে ভালো থাকবে বা নিজেরা কি করলে ভালো থাকবে সেটা একদমই ভুলে যায়। তারা সব সময় অন্যের নিয়ে ব্যস্ত থাকে। তো প্রত্যেকটা মানুষের অন্যকে নিয়ে বেশি মাথা না ঘামিয়ে নিজেকে নিয়ে একটু ভাবা উচিত। তো যারা পর সমালোচনা করে, যারা পরের নিন্দা করে, তাদের তো এই সময়টুকুই নেই। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ আছি। তো চলো আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি বন্নি, আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো অনেক গল্প হবে, অনেক কথা হবে, তোমরা আমার সাথে থাকো। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6টা। তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। আদি স্কুলে চলে গেছে আর সকালবেলা উঠে আমি আগে বিছানা টিছানাগুলো তুলে নিয়েছি। নিয়ে রাতের বাসন কিছুটা ছিল, সেগুলো মাজতে বসে পড়েছি। জানো তো কি প্রচণ্ড গরম পড়েছে। তো বৃষ্টিও হচ্ছে না, কিন্তু প্রত্যেক দিন মেঘ করছে আর এত গরম পড়ছে যে গরমে অস্থির হয়ে যাওয়ার লক্ষণ। তো গরম তো পড়েছে, কিন্তু রান্না বান্না সমস্ত সব কিছু তো গুছিয়ে করতে হবে। তো তার জন্য দেখো আমি আগে সকালবেলা উঠে বাসনগুলো মেজে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। আর ভাবছি আজ না একেবারে দুবেলা রান্না করে নেব। দুপুরে আদিদের স্কুল ছুটি হয় 11:30টার দিকে। আর আদিকে স্কুল থেকে আনতে আনতে প্রায় 12টা 10-15 বেজে যায়। আর তখন এসে রান্না করতে এত কষ্ট হয়, তো কি বলবো। তার জন্য ভাবছি একেবারে দুবেলা রান্নাটা করে নেব, তাহলে দুপুরবেলাটা আমি একটু বিশ্রাম নিতে পারবো। আর রাতে এত গরম পড়েছিল, ঘুমটাও ঠিকঠাক হয়নি, মাথাটা কেমন ঘুরছে। আমার তো একটু সমস্যা। তো ব্লাড টেস্ট করিয়েছিলাম। তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো যে আমি মাথা ঘুরে একবার পড়ে গেছিলাম। তো তার জন্য আমি ডক্টর দেখিয়েছিলাম। তো ডক্টর ব্লাড টেস্ট করতে দিয়েছিল। তো ব্লাড টেস্টের রিপোর্টটা এসছে, আমার না হিমোগ্লোবিন একদম কম। তো তার জন্য আমাকে একটু ফল বা ওই যে কুলপি শাক বলে যেটাকে, কাঁটা আলা যে এখানে বলে কুলেখাড়া, তো ওই শাক আমাকে খেতে বলেছে। আর একটু দুধ ডিম এই সমস্ত এইগুলো খেতে বলেছে। সুগারটা মোটামুটি কম আছে, কিন্তু আবার না একটা জিনিস মানে আবার একটু দেখা দিয়েছে। জিনিসটা হচ্ছে থ্যালাসেমিয়া, সামান্য একটু এফেক্ট আছে বলতে পারো। তো কেন যে এরকম হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, আবার ইউএসজি করতে যেতে হবে। তো কিছুদিন পরে যেতে হবে বলেছে, যে 2 সপ্তাহ পরে ইউএসজিটা করিয়ে রিপোর্টটা দেখাতে হবে। কিসের জন্য কি হচ্ছে কিছুতেই ধরতে পারছি না। তো মাথা ঘুরছে, প্রেশার দেখালাম, প্রেশার কিন্তু একদমও ঠিক আছে। তো প্রেশার ঠিক আছে, সুগারটাও মোটামুটি লেভেলে আছে, কিন্তু ওই যে রক্তে হিমোগ্লোবিনটা কম আছে আর একটু থ্যালাসেমিয়া দেখা দিয়েছে। তো এই হচ্ছে প্রবলেম। কিন্তু তবুও আমার যে মেন সমস্যাটা ছিল সেটা কিন্তু একদমও কমেনি। তার জন্য আবার ডাক্তার বলল যে কিছুদিন পরে আবার একটু ইউএসজি করতে হবে। তো যাই হোক, এই যে দেখো আমি বাসনগুলো মেজে নিলাম, নিয়ে আর এই যে নেতাগুলো কেচে নিচ্ছি। তো এই প্রত্যেক দিন রান্না বান্না করা হয় আর গ্যাস ট্যাস মোছা হয়, তো তার জন্য নেতাগুলো এত নোংরা হয় আর কেমন তেলের চিটচিট করে। তার জন্য আমি আগে থেকে গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখছো কেমন নোংরা বেরিয়েছে। আর আমার না বিশেষ করে এই নেতাগুলো যদি নোংরা হয়, আমার হাত দিতে প্রচণ্ড ঘেন্না করে, গা হাত পা কেমন ঘিনঘিন করে ওঠে। তো তার জন্য আমি নেতা কিন্তু প্রত্যেক দিনই ধুয়ে দিই। প্রত্যেক দিন হালকা গরম জল করে ভিজিয়ে রাখি, প্রত্যেক দিনের রান্নাবান্নার শেষে গ্যাস ট্যাস মুছে নেতা ধুয়ে দিই। আর তারপরে দেখো কাল না বিকেলে গাছে জল দেওয়া হয়নি। তো ভাবছি গাছগুলো রৌদ্র উঠলে একদম পাতাগুলো শুকিয়ে যাবে, তো তার আগে একটু জল দিয়ে নিই। তো গাছগুলো দেখতেই পাচ্ছ, একদম টানা রোদ এসে পড়ে ওদের গায়ে। আর এখনকার রোদ তো বিষের মতো একদম, যেমনি গরম আর তেমনি রোদের তাপ। তো তার জন্য আমি গাছগুলোর জল দিয়ে নিচ্ছিলাম। নিয়ে আর সামনে এই যে কটা গাছ লাগিয়েছি আর পিছনে আমার অনেক গাছ আছে, তো পিছনের গাছগুলোই জল দিতে যাব। তো সকালবেলা উঠে না রাত্রে ঘুম না হলে
কোনো কাজই কিন্তু ভালো লাগে না। আর রাত্রে প্রচণ্ড গরম, আর আমাদের ঘরে খুব একটা মানে জানালা নেই, একটাই জানালা। আর একটা জানালাতে বলো তো কত হাওয়া পাস হবে? হাওয়া পাস না হলে কি ফ্যানের হাওয়া গায়ে লাগে? কিন্তু ওই যে কি করব বলো, কিছু করার নেই। তো যাই হোক, এই যে দেখো আমি গাছগুলোয় জল দিয়ে নিচ্ছি। আর গাছে দেখেছো কত সুন্দর সাদা কালারের ফুল ফুটেছে। তো এই ফুলটা না আমি এর নাম জানি না, তো কি নাম তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও। তো গাছে জল দিতে থাকি, আর চলো কটা মিষ্টি দিদিভাইয়ের কমেন্ট পড়ে নিই। মিস মমস কিচেন থেকে বলেছো, দিদিভাই তোমার পুরো ব্লগটি দেখলাম, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ গো আমার ব্লগটা দেখার জন্য। জুই নাকাবি ব্লগ থেকে বলেছো যে তোমার কাজকর্ম পুরোটা দেখলাম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন তোমার কাজকর্ম। তো আমার ভিডিওটা এত সুন্দর মনোযোগ দিয়ে দেখার জন্য দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমি আরও সামনের দিকে এগোতে পারবো। তো যাই হোক, এই যে দেখো গাছে জল দিয়ে আমি চলে আসলাম। এসে আর কাল না বিকেলবেলা কটা জামা কাপড় মেলে দিয়েছিলাম তো কেচে, সেগুলো না মানে শুকায়নি। তো আবার সকালবেলা আমি দিয়ে দিয়েছিলাম। আর দেখো এত রোদের তাপ যে সকালবেলা দেওয়া মাত্রই কিন্তু গরম হয়ে গেছে। আমি দিয়েছিলাম একদম সকালবেলা উঠে জামা কাপড়গুলো বের করে দিয়েছিলাম। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়েছে, তার ভিতরেই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। তো আমি জামা কাপড়গুলো তুলে নিলাম, নিয়ে আর জামা কাপড়গুলো পরে ভাঁজ করব। আর এখনও রান্না বান্নার কিছুই গোছানো হয়নি। তো জামা কাপড়গুলো ভাবছিলাম ভাঁজ করব, কিন্তু এখন আর সময় নেই, রেখে দিলাম, পরে ভাঁজ করে নিই। তারপরে আমি সবজি কাটতে বসে গেছিলাম। তো আজ হচ্ছে যে কুলপি শাক নিয়ে এসেছি, তো কুলপি শাকের ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ ঝোল করব। আর এই যে দেখো কুলপি শাকগুলো সেদ্ধ করব। তো কুলপি শাক আমাকে রোজই খেতে বলেছে। তো আগের দিন নিয়ে এসেছিলাম, মানে আগের দিন বলতে সন্ধেবেলা, মানে কালকের সন্ধেবেলা নিয়ে এসেছিলাম। তো এক আঁটি 15 টাকা করে নিল। এত দাম এখানে শাকের, তো কি বলবো। তো দেখো তারপরে আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছিলো, গ্যাস ট্যাস মোছাও হয়ে গেছে। আর এইখানটায় আমি জামা কাপড়গুলো রেখে দেই। তো একটা কার্টুনের ভিতরে, জানোই তো আমার একটা ঘরের ভিতরে রান্না করতে হয়। জামা কাপড় যদি আমি ঝুলিয়ে রেখে দিই না, এত তেলের চিট পড়ে, তাতে আর হাতই দেওয়া যায় না। তো জামা কাপড়গুলো বসে বসে ভাঁজ করে নিলাম, নিয়ে এই যে গুছিয়ে রেখে দিয়েছি। এই এক কোণে আমাদের ছোট্ট আলমারি বলতে পারো, রেগুলার মানে জামা কাপড় ইউজ করা জামা কাপড় আমি এখানে এরকম সুন্দর করে গুছিয়ে রেখে দিই। তারপর স্নান করে নিয়েছিলাম, নিয়ে আর আমার গোপাল সোনাকে দুপুরের ভোগটাও দিয়ে নিলাম। তো আপাতত আমার সকাল দুপুরে দুবেলা রান্না হয়ে গেল, পুজোও হয়ে গেল। তো সব কাজ কমপ্লিট। তো আজ তাহলে আসি, আবার কাল দেখা হচ্ছে। টাটা, বাই বাই।